أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। জি দাদা, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ড্যানিশ লিখছেন হ্যালো, আপনাকেও ধন্যবাদ। আপনারা হয়তো আমার কথা শুনতে পান। রাজু পাল, আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আমাকে একটু জানান। আজকে আমাদের 26তম তারাবি। সত্যের সন্ধানে। জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন। দেশের অবস্থা তো আসলে বেশি ভালো নেই। প্রত্যেক ঘরে ঘরেই মানুষের জ্বর, সর্দি, কাশি, খোঁজ খবর নিয়ে দেখলাম। তো এটা আসলে আমাকে একটু হতবাক করলো যে আমরা কতটা অসচেতন হলে এই ভাইরাসটা এইভাবে মহামারী আকার ধারণ করবে। আমরা গরিব রাষ্ট্র, আমাদের অর্থনৈতিক অবস্থা তেমন ওইভাবে আমরা একটা উন্নত রাষ্ট্রের মতো বেশি বেশি পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা এগুলি তো সম্ভব না আমাদের, তাই না? তো আমাদের উচিত ছিল, এখনও আমাদের উচিত যে আমরা নিজেদেরকে নিজেরাই সচেতন করব এবং নিজের অন্য কেহ বলবে সে অপেক্ষা যাতে আমাদের করতে না হয়। এখানে অনুগ্রহ এবং দয়া, এই যে আমরা সারাক্ষণ অনুগ্রহ, দয়া, এই যে দয়া খুঁজতেছি, আসলে এই কনসেপ্টটাই আমার মনে হয় বাদ দিতে হবে। মানে এই ডিকশনারি থেকে অনুগ্রহ এবং দয়া এই বিষয়টা বাদ দিতে হবে। কারণ আমার কাছে মনে হয় যদি আপনি অনুগ্রহ বা দয়া এইটার উপরে যদি নির্ভর করেন, আপনি নিজেকে অযোগ্য ঘোষণা করেন। নিজেকে আপনি যদি বলেন যে আমাকে অনুগ্রহ করুন, তার মানে আপনি বলছেন যে আমি অযোগ্য, আমাকে অনুগ্রহ করুন। মানে আপনি নিজেকে নিজে অযোগ্য ঘোষণা করতেছেন যদি আপনি অনুগ্রহ করেন। এই যে সারাক্ষণ এই দোয়া, দয়া, অনুগ্রহ, প্রার্থনা এসব নিয়ে আপনারা ব্যস্ত, কিন্তু নিজেকে অযোগ্য ঘোষণা করার মানে হচ্ছে আপনি আসলে ব্যর্থ। আপনি ব্যর্থ, এই জীবনে আপনি ব্যর্থ। যে অনুগ্রহ, দয়া, এই শব্দগুলি, এই জাতীয় শব্দগুলি ডিকশনারি থেকে বাদ দেওয়া প্রয়োজন। যদি আমরা এই অনুগ্রহ, দয়ার উপর ভরসা না করতাম তাহলে হয়তো আমাদের বাংলাদেশে এতটা মহামারী আকার ধারণ করতো না। তার কারণটা হচ্ছে আমরা একজনের অনুগ্রহের উপর নির্ভরশীল এবং নিজেদেরকে নিজেরা অযোগ্য ঘোষণা করি যে কোনো কাজেই। এটা হয়তো এখন মহামারীর কারণ আমি বলছি। এই যে যদি দয়া এবং অনুগ্রহ শব্দটা, দুটি শব্দ যদি ডিকশনারিতে না থাকতো তাহলে আমরা নিজেরাই নিজেদের চিন্তা করতাম। আমরা এখন চাকরির ক্ষেত্রে বলি ওই এমপির কাছে অনুগ্রহ চাইতে হয়, বা মন্ত্রীর কাছে অনুগ্রহ চাইতে হয়, বড় ভাইয়ের কাছে অনুগ্রহ চাইতে হয়। এই যে অনুগ্রহ, দয়া, এটার মানে হচ্ছে আপনি অযোগ্য। আপনি যেই কাজটার জন্য আপনি দরখাস্ত করলেন সেই কাজটাতে আপনি যোগ্য প্রার্থী নন। যদি যোগ্য প্রার্থী হতেন তাহলে আপনি অনুগ্রহ, দয়া শব্দটি আপনার এই দরখাস্তে অথবা আপনার বলার সময় বা আপনার প্রার্থনা করার কোনো প্রয়োজন ছিল না। এই দয়া, অনুগ্রহ ডিকশনারিতে থাকার কারণে আপনি এটার উপর নির্ভরশীল, সেজন্য আপনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে মানে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারেননি আপনি। আমি জানি না আপনি বুঝাতে পারলাম কিনা আমি আপনাদেরকে। কারণ যোগ্য প্রার্থী যদি আপনি হয়ে থাকেন, আপনার অনুগ্রহ, দয়ার প্রয়োজন হয় না। তো অনুগ্রহ, দয়ার প্রয়োজন ওই ব্যক্তির যেই ব্যক্তি অযোগ্য। তা আমরা নিজেদেরকে নিজেরাই অযোগ্য ঘোষণা করে যদি আমরা একটা সমাজ ব্যবস্থা চালু করি, সমাজে যদি অযোগ্য মানুষের সংখ্যাই বেশি থাকে, সেই সমাজ আসলে কোনোদিন উন্নতি সাধন করতে পারে না। এই জন্য আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি। মূল আলোচনায় ফিরে আসি। আপনারা অনেকে এসেছেন, হয়তো আমার কথা শুনতে পান।
পারুল গাড়ির গরুর গাড়ির হেডলাইট হাজির হয়েছি, আপনাকে ধন্যবাদ। এসকে রয় হাজির, আপনাদেরকে ধন্যবাদ। তাহলে আমি মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব সূরা নাহালের ২৭ নম্বর আয়াত থেকে। আপনার প্রতি আপনার পালনকর্তার যে কেতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই, তাকে ব্যতীত কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না। তুমি তাকে অস্বীকার করছো, যিনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে। তো এখানে এই যে নবী মুহাম্মদকে বলছে, আমাদের বিশ্ব নবীকে বলছে যে আপনার প্রতি আপনার পালনকর্তা মানে যেই কিতাব মানে কোরআন যে দিল তা পাঠ করতে বলছে, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। আমরা কি জানি না? আমরা তো জানি। আমরা যদি কোরআন সংরক্ষণে, কোরআন সংকলনের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে তো আমরা দেখি সেখানে বাক্য পরিবর্তনের ইতিহাস আছে। তো এই দাবিটা মিথ্যা কথা। ওসমানের যে কোরআন সংকলনের ইতিহাস যদি আপনারা পড়েন সংশয়.com থেকে, অথবা আপনারা নিজেরাই যদি একটু কোরআন সংকলনের ইতিহাস যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন ওখানে কোরআন আয়াত তো পরিবর্তন করলো, বাক্য তো পরিবর্তন করলো এবং অনেক, যেমন কোরআন আয়াত ছাগলে খেয়ে ফেলেছিল, ওই যে রজনের আয়াত, সেটা তো আনেই নেই। তারপরে এই ধরনের রেফারেন্স অনেক পাওয়া যায়। এটা ভিন্ন একদিন আমরা আলোচনা করব। আমি এইটুকু বললাম যে আপনারা নিজেরা একটু রিসার্চ করে দেখেন কোরআন সংকলনের ইতিহাস, তখন দেখবেন যে কিভাবে পরিবর্তন করা হলো। আর এখানে দেখুন, অতঃপর শব্দের অর্থ হচ্ছে মানে পর, ধাপ, রাইট। এখানে বলা হচ্ছে মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আচ্ছা, মাটি থেকে বানালো, ওই যে আমাদের কুমার বাড়ির কুমার যারা কারিগর ছিল তাদেরকে ডেকে এনে মাটি দিয়ে একটা পুতুল বানালো আল্লাহ। তো অতঃপর বীর্য থেকে, মানে প্রথম মাটি দিয়ে বানাইলো, তারপরে বীর্য থেকে বানাইলো, অতঃপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানব আকৃতিতে। তার মানে আল্লাহ যখন মাটি দিয়ে কুমার বাড়ির থেকে যেই কারিগর এনে যে পুতুল বানাইলো আদমকে, তখন মনে হয় মানব আকৃতিতে বানায়নি, তখন মনে হয় আল্লাহ তো বলছে আমি আমার আকৃতিতে আদমকে বানিয়েছি, তাই না? তো তাহলে পরে আবার কেন বীর্য থেকে? তাহলে তো প্রতিদিনে আপনি মাটি দিয়ে আপনার কারিগর দিয়ে মাটি দিয়ে বানাতেন, তারপরে ফুক দিতেন, তারপরে আমরা মানুষ হয়ে যেতাম। তো প্রথমে আপনি মাটি দিয়ে বানাইছেন, তখনও এটা মানবাকৃতি হয়নি মনে হয়, তারপরে আপনি বীর্য থেকে বানাইতেছেন, তার মানে কথার কোনো কি বলবো। তারপরে আমরা চলে যাই ৬৬ নম্বর আয়াতে। আচ্ছা, এখানে ৬৬ নম্বরে বলা হয়েছে, মুসা তাকে বললেন, আমি কি শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে গান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমায় কিছু শিক্ষা দিবেন। আমি এই আয়াতগুলি পড়ার আগে আমি একটু বলতে চাই, এটা হচ্ছে মুসা পথ ধরে হাঁটছিলেন, তখন তিনি একজন বিশেষ জ্ঞান লাভকারী, আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ জ্ঞান লাভকারীর সাথে উনার সাক্ষাৎ হলো। তিনি বললেন যে আমি আপনার পথে আপনার সাথে হাঁটবো, আমি আপনার সাথে একসাথে হাঁটবো রাস্তা দিয়ে। তখন ওই বিশেষ জ্ঞানধারী বললেন যে আপনি একটা শর্তে আমার সাথে হাঁটতে হবে। শর্তটা হচ্ছে কি, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মানে ওই লোকটা মুসাকে বলল, মুসা যখন বলল আমি আপনার সাথে হাঁটবো, তখন ওই বিশেষ জ্ঞানধারী লোকটা বলল আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, যে বিষয়ে বুঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মানে মুসা বলছে যে আমি পারবো, তারপরে বলছে আমি এমন এমন কাজ করি যে কাজগুলি দেখে আপনি প্রশ্ন করতেই থাকবেন এবং ধৈর্য ধারণ করতে পারবেন না। তো মুসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। মুসা বললেন, তারপরে ওই বিশেষ জ্ঞান ব্যক্তি বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনার কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করলো, তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মুসা বললেন, আপনি কি এর আহুরিদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এতে ছিদ্র করে দিলেন? নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না? মুসা বললেন, আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজ আমার উপর কঠোরতা আরোপ করবেন না, আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না।
অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে তখন একটি বালকের সাক্ষাৎ পেলেন, তখন তিনি তাকে হত্যা করলেন। মুসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময়ে ছাড়াই? নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয় প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না। আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। তিনি বললেন, এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। তাদের অপর দিকে ছিল এক বাদশা। সে বল প্রয়োগের প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত। বালকটির ব্যাপারে তার পিতামাতা ছিল ইমানদার। আমি আশঙ্কা করলাম যে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদের প্রভাবিত করবে। অতঃপর আমি ইচ্ছে করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর, তার চাইতে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। 81 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু খেয়াল করবেন। ইসলাম আমাদেরকে নীতি, নৈতিকতা এবং মানবতা শিখায়। আমাদের যারা মডার্ন ইসলাম আছেন, আশেকে রসুল ইসলাম আছেন, তাহিরি হুজুরদের মতো ইসলাম আছেন, তারপরে আমাদের জামায়াত ইসলামের অনুসারী বা সালাফি ইসলামের অনুসারী, হেফাজ ইসলামের অনুসারী কিছু বক্তা আছেন, মডার্ন বক্তা, তারা সবসময় ইসলামের মানবতা, নীতি, নৈতিকতার কথা শেখায়। এই যে আমি আয়াতগুলি যে এখানে উল্লেখ করলাম, আয়াতগুলি হচ্ছে মুসা একজন বিশেষ গান্ধারী ব্যক্তির সাথে হাঁটছেন। এখানে মুসার ধৈর্য পরীক্ষাটা হচ্ছে। তিনি একটি নৌকাকে ফুটো করে দিলেন। ওই বিশেষ গান্ধারী মুসা বললেন যে কেন আপনি নৌকাটা ফুটো করে দিলেন? তিনি ব্যাখ্যা দিলেন যে এই এলাকায় একজন বাদশা আছে, সে তার নৌকাগুলি নিয়ে যায়, সেজন্য সে ফুটো করে দিল, এটা যাতে পানির নিচে পড়ে যায়, তারা নিবে না। আচ্ছা, উনি ভবিষ্যৎবাণী জানেন। তারপরে তিনি একটি বালককে দেখে হত্যা করলেন। একটি বালককে দেখে হত্যা করলেন। কেন হত্যা করলেন? কারণ সেই বালকটি তার বড় হয়ে তার বাবা মায়ের অবাধ্য হবে, কুফরি করবে। একটি শিশুকে হত্যা করলো। আর এই আয়াতের ভিতরে আরেকটা বিষয়, মুসা যে এখানে বলল যে অন্যায়ভাবে কেন হত্যা, মানে হত্যার বদলে যে হত্যা করা ইসলামে জায়েজ, সেইটাকে এখানে আবার একটু মানে স্বীকৃতি দিল যে সে তো অন্যায় করেনি, অন্য কাউকে হত্যা করেনি, আপনি তাকে হত্যা করলেন কেন? তার মানে একজন শিশু যদি এখানে কাউকে হত্যা করে, আপনি তাকেও হত্যা করতে হবে। এই হচ্ছে ইসলামের নীতি নৈতিকতা। প্রথম কথা হচ্ছে একটি শিশু বড় হয়ে কি করবে সেইটাকে ধরে নিয়ে তাকে হত্যা করলো। দ্বিতীয়টা হচ্ছে, মানে এই হচ্ছে ইসলামের মানবতা। দ্বিতীয়টা হচ্ছে যে একটি বালক যদি আরেকজনকে হত্যা করে, তাকেও হত্যা করতে হবে, যেহেতু হত্যার বদলে হত্যা, খুনের বিনিময়ে খুন। তো একজন শিশু যখন অপরাধ করে, সেটা কি অপরাধ হিসেবে গণ্য হয়? অবশ্যই না, সেটা অপরাধ হিসেবে গণ্য হয় না। এটা আমরা সবাই জানি। এখন ইসলাম কিন্তু সেখানে বলছে যে সে তো অন্য কাউকে হত্যা করেনি, আপনি কেন হত্যা করলেন? তার মানে সে যদি অন্যকে হত্যা করতো তাহলে তাকে হত্যা করা হতো। এই হচ্ছে ইসলামের মানবতা। আপনারা এবার নিজেদেরকে প্রশ্ন করেন যে কিভাবে একটি বাচ্চাকে হত্যা করে? সে কোনো অপরাধী করেনি, সে কোনো অপরাধী করেনি, সে অপরাধ করবে এটা ধরে নিয়ে তাকে হত্যা করা, এটা যদি হয় তাহলে এই যে মুরতাদ, মানে মুরতাদের শাস্তি যে হত্যা, এটার কারণে কিন্তু একই। একজন লোক যখন ইসলাম ত্যাগ করে, তাদের ধারণা যে এই লোকটা গিয়ে ইসলামের ভালো মন্দগুলি সব প্রকাশ করে দিবে, সেটাকে ধরে নিয়েই কিন্তু এই শাস্তিটা দেওয়া হয় তাকে হত্যা। মানে একজন ভবিষ্যতে কি করবে সেইটাকে ধরে নিয়েই কিন্তু হত্যা করা যায়। এটা হচ্ছে ইসলামের মানবতা, নীতি, নৈতিকতা, যেখানে আমি যে কোনো হত্যাকেই আমি সমর্থন করি না। একজন অপরাধী যদি 100টা খুনও করে, আমি তাকে ফাঁসি বা হত্যা যে শাস্তি, মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা, সেটাকে আমি সমর্থন করি না। আজকে আমরা মানুষ, আমাদের
মানে এই যে নীতি নৈতিকতা মোরালিটির স্ট্যান্ডার্ড অনেক হাই। আমরা এখন আর হত্যাকে সমর্থন করি না। যেই কোনো ধরনের অপরাধী হোক, সে যদি 100টা খুনও করে, তারপরেও আমি এই হত্যাকে তাকে ফাঁসিতে ঝুলাবো না। আজকে আমরা এই ধরনের মানসিকতা বা এই ধরনের মোরালিটি, আমরা এই ধরনের নীতি নৈতিকতা আমরা এখানে পৌঁছে গেলাম। আমাদের মানে নীতি নৈতিকতা স্ট্যান্ডার্ডটা এখানে আসলো, অনেক হাই হয়ে গেল। কিন্তু ইসলাম এখানে বলছে একজন বালককে হত্যা করবে। কেন হত্যা করবে? সে ভবিষ্যতে বড় হয়ে অন্যায় কাজ করবে। ধরে নিয়ে একজনকে হত্যা করা, সে ভবিষ্যতে কি করবে এটা ধরে নিয়ে একজনকে হত্যা করা। এই জন্যে আমি যখন কাউকে প্রশ্ন করি, যদি কেউ জানতো যে হিটলার বড় হয়ে এত 60 লক্ষ মানুষকে হত্যা করবে, এটা যদি কেউ জানতো, তাকে কি শাস্তি দেওয়া হতো? তখন অবশ্যই এই মুসলিমরা বলতো যে হ্যাঁ, তাকে হত্যা করা জায়েজ ছিল। কারণ তারা আসলে নীতি নৈতিকতা মানবতা এই ধরনের কোনো কিছুই আসলে তাদের ব্রেইনে কাজ করে না। তারা ইসলাম যা বলছে, তারপরে নবী যা বলছে, শরিয়া যা বলছে, সেটাই হচ্ছে তাদের একমাত্র মানে রুল রেগুলেশন। সেখানে তার যে মোরালিটি, তার যে আদর্শ, তার যে নীতি নৈতিকতা, কোনো কিছুই তাদের কাজ করে না। একটাই কারণ, সেটা হচ্ছে তারা হচ্ছে ওই যে নাকে দড়ি বাঁধা ওটের মতো। এখানে যদি আল্লাহ বলে তোমার শিশুকে হত্যা করো, তারা হত্যা করবে। যদি তার আল্লাহ বলে তোমার শিশুকে হত্যা করো, তারা হত্যা করবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ এখানে আমরা দেখতে পাই যে একটা বাচ্চা সে ভবিষ্যতে কি করবে সেটার উপর বেস করে সেটাকে ধরে নিয়ে তারা সে বালককে হত্যা করে ফেলল। তো এই হচ্ছে ইসলামের নীতি নৈতিকতা। জ্যাক ভাই লিখছেন যে ইফতার করতে দেয় না হুজুর। ভাই, ইফতারের সময়ও আমাদের টিভি চ্যানেলগুলিতে ভালো ভালো ওয়াচ করে, তা আপনি ওইভাবে ইফতার করেন, আমার কথা শুনেন ভাই, তাহলে তো হয়, তাই না? মুসা লিখছেন যে লাব্বাইক হুজুর। থ্যাংক ইউ, আপনি আজকে আরবি শিক্ষা নিয়ে আসছেন, আপনাকে ধন্যবাদ। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আবারও 5 মিনিট পরে লাইভে আসছি। আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমি এই লাইভটা এখানেই শেষ করব। আমি 5 মিনিট পরে আবার লাইভে আসছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আসছি 5 মিনিট পরে।